জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে এসেছি মাসিক রাশিফল নিয়ে। আগস্ট মাসের মাসিক রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের অনুরোধ রইল, দেখুন এই যে মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর আগে থেকে আলোচনা করার মানে আপনারা কিন্তু অনেকটা সময় পাবেন নিজেদেরকে গুছিয়ে নেওয়ার। অর্থাৎ এর মধ্যে ভালো মন্দ সবটাই থাকবে। আপনার যে খারাপ দিকগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন, আপনাদের যে ভালো দিকগুলো সেগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে মাসিক রাশিফলের মজা, আগে থেকে আপনারা জানতে পারবেন। তাই বিস্তারিত আলোচনাটা আমি তো অবশ্যই করব, শেষ পর্যন্ত দেখলেই এগুলো কিন্তু আপনারা ভালোভাবে বুঝে শুনে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনাদের লাভ, না দেখলে কিন্তু অনেকটাই আপনাদের সময় নষ্ট হবে। তাই আসুন বিস্তারিত আলোচনা করি। কর্কট রাশির ওভারঅল যদি বলা হয় মধ্যম থাকবে, ভালো এবং মন্দ দুটোই কিন্তু আমরা পাব। আর বিস্তারিত যখন গ্রহের গোচর বলবো তখন আপনিও বুঝতে পারবেন, কারণ এই মাসিক রাশিফলগুলো গ্রহের গোচরের উপরে দাঁড়িয়ে আলোচনা করা হয়। এই মাসে গ্রহ কোন ঘরে অবস্থান করছে, কতটা শুভ ফল দিচ্ছে, কোন কোন দিক থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে, সবটাই কিন্তু আলোচনা করব। আর এই যে মাসিক রাশিফলগুলো এগুলো আপনার জীবনে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। হঠাৎ করে এই প্রোগ্রামটা আপনার সামনে চলে আসলো, দেখে নিলেন আর বড় কিছু ভেবে ফেললেন, এরকমটা নয়। আগে ভালো করে দেখতে হবে যে এই আলোচনা তো আমার রাশি আছে, কিন্তু আদৌ কি আমার সাথে মিলবে, এটা একটা কিন্তু ভাবার বিষয় আছে। তাই আমি বলি শেষ পর্যন্ত দেখুন, সবটাই আমি ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা হয়, আমি আগেই বললাম যে সম্পূর্ণ কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করে। তাই গ্রহ কি বলছে এই মাসে সেটা কিন্তু অবশ্যই আমাদের সবার আগে জানা প্রয়োজন। তাই এই গ্রহের গোচর জানলে পরেই আপনি অনেক কিছুই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই দিকগুলো আমার ভালো হতে পারে, এই দিকগুলো আমার খারাপ হতে পারে। তাহলে আসুন প্রথমেই দেখে নিই এই মাসে কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে, কতটা শুভ ফল দিচ্ছে, কতটা অশুভ ফল দিচ্ছে, এটা আগে একটু জেনে নিই। দেখুন 1 আগস্ট থেকেই কিন্তু রবি কর্কট রাশিতেই থাকছে, বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি ও মঙ্গল, আর মিথুন রাশিতে থাকবে চন্দ্র। আবার সিংহ রাশিতে বুধ ও শুক্র মিলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে। এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এই লক্ষ্মী নারায়ণ যোগ। এবং কন্যা রাশিতে থাকছে কেতু, আর শনি কুম্ভ রাশিতেই থাকছে বক্রী হয়ে। এই যে শনির বক্রী ফল, এটা কিন্তু বেশ কিছু জাতক জাতিকাদের শুভ সময় এনে দেবে, বেশ কিছু জাতক জাতিকাদের অশুভ সময়ও তৈরি করবে। তাই এই যে গ্রহের গোচর, এই গ্রহের গোচর অনুযায়ী আজকের এই আলোচনা। দেখুন যেখানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে, এটা তো অবশ্যই শুভ ফল দেবে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর্থিক দিকটা কিন্তু আপনার সচ্ছল থাকছে, ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে, এতেও কোনো সন্দেহ নেই। আপনার আয় ইনকাম বাড়বে। শুধু বলবো আপনাদের অ্যালার্ট থাকতে হবে, অর্থাৎ আপনার যে ইনকাম বাড়বে, আপনার যে ইনকাম সোর্সটা অনেকটা মজবুত হবে, সেটা আপনি অ্যালার্ট থাকলে কিন্তু এই জায়গাগুলো তৈরি করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে কিন্তু ঠিক নড়বড়ে হবে, শক্তিশালী হবে না। যে কারণে এই আলোচনা। তাই আর্থিক দিক থেকে তো আপনার যথেষ্ট ভালো থাকছে, এর জন্য আপনার কিন্তু অবশ্যই তৈরি থাকতে হবে, চোখ কানও খোলা রাখতে হবে, তবে গিয়ে কিন্তু এর সম্পূর্ণ লাভ আপনি পেতে পারেন। এবার আসুন, ধরুন আপনি ব্যবসা করছেন, ব্যবসায় সফলতা আসবে। যদি চাকরি করেন সেখান থেকেও সফলতা আসবে। আপনার নয় স্যালারি বৃদ্ধি পাবে, নয় প্রমোশন হবে কোনো না কোনো দিক থেকে, বা আপনার কোনো সমস্যা চলছিল মিটে যাবে। অর্থাৎ এই দিকগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। স্বাস্থ্য মধ্যম থাকবে, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা টেনশন আপনার মাঝে মধ্যে হতে পারে। স্বাস্থ্য আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে। এর জন্য কি করতে হবে? আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। যদি সঠিকভাবে স্বাস্থ্যের যত্ন নিতে পারেন,
তাহলে কিন্তু এইটা এড়িয়েও যেতে পারবেন। আমরা সবসময় নিজেদেরকে যদি ভালো রাখার চেষ্টা করি, অবশ্যই ভালো থাকতে পারি, কিন্তু সেটা করি না। সব জানা আছে প্রত্যেকের, কিন্তু অ্যাপ্লাই করি না। তাই এই যে আমি জানিয়ে দিচ্ছি, আগস্ট মাস আপনার স্বাস্থ্য একটু প্রবলেম হতে পারে, তাই অ্যালার্ট থাকলে এটা কিন্তু আটকাতে পারবেন। আর এই অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো। তাই অবশ্যই প্রোগ্রামটা দেখবেন সম্পূর্ণ, এবং যে কথাগুলো বলছি মেনে চলবেন, তাহলে অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। বেকার যারা আছেন তাদেরকে নিয়ে এখন বলবো। দেখুন, বেকারদের কিন্তু কিছুটা সমস্যা হতে পারে যদি আপনারা চাকরির পিছনে ছুটছেন, বয়স বেড়ে যাচ্ছে, কোনো কাজ আপনার হচ্ছে না। তাদের ক্ষেত্রে বলবো, ঠিক চাকরি আপনার এই আগস্ট মাসে খুব সহজে আসবে না। আপনাদের ঘুরতে হবে, পিছিয়ে পড়তে হবে। কিন্তু যদি মনে হয় যে না, আমি নিজে পায়ে দাঁড়াবো, কিছু করতে চাই, সেখানে কিন্তু সফলতা আপনার থাকছে। অর্থাৎ আপনি কিন্তু ব্যবসা করে বেকারত্ব দূর করতে পারবেন। তাই ব্যবসার দিকে যদি আপনি ধ্যান দিতে পারেন, আপনার জীবনে সফলতা আসবে, সাকসেস পাবেন। তাই এই যে চাকরির পিছনে না ছুটে বেকার যারা আছেন, নিজে কিছু করার চেষ্টা করুন। তাতে কিন্তু সাকসেস আগস্ট মাস থাকবে। আর চাকরির পিছনে ছুটলে খুব একটা ভালো আপনার জীবনে কিন্তু সময় আসবে না। তাই এই দিকগুলো কিন্তু ভালো করে একটু বুঝে শুনে তারপর কিন্তু চলতে হবে। দেখুন, পড়াশোনা যারা করছেন তাদের জন্য ভালো, পড়াশোনা ঠিকঠাক হবে, মন বসাতে পারবেন, এদিক থেকে ঠিকঠাক আছে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, তাদের স্বপ্ন পূরণ নাও হতে পারে এই মাসের জন্য। অর্থাৎ এই মাসে আপনার কোনো জায়গায় পরীক্ষা আছে, সেখানে দিচ্ছেন, সাকসেস আসবে না, বা আপনি যতটা রেজাল্ট আশা করেছেন সেটা নাও আসতে পারে। এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং যারা অবিবাহিত, আপনার বয়স অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, বহু বছর ধরে চেষ্টা করছেন, ঠিকঠাক আপনার যোগাযোগ হচ্ছে না পাত্র বা পাত্রী, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই মাসটা ভালো আছে, আপনারা যোগাযোগ করুন, সাকসেস পেতে পারেন। সেদিক থেকে কিন্তু খুব একটা খারাপ নেই। এদিক থেকে আমি বলতে পারি যে আপনাদের জন্য কিন্তু এই আগস্ট মাসে যথেষ্ট ভালো। তাই চেষ্টা চালিয়ে যেতে হবে, বসে থেকে কিছু তো হবে না, চেষ্টা করলেই আপনারা সাকসেস পেতে পারেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি, যথেষ্ট ভালো থাকছে, পজিটিভ থাকছে, আপনার সুখ শান্তি কিন্তু থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে, এবং সকলের সাথে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে। স্ত্রী, সন্তান, মা, বাবা, সবার মধ্যে একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ সুখী পরিবার এটা বলা যেতেই পারে। সমস্যা কিন্তু তৈরি হতে পারে লাভ রিলেশনে যারা আছেন। ঠিকই শুনেছেন, লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হবে। আপনারা এই মাসে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, কথা বলতে পারেন। ধরুন কেউ ভেবে রেখেছেন বিবাহ পর্যন্ত নেবেন, একটা আলোচনা সেরে ফেলবেন, বাড়িতে জানিয়ে দেবেন। এই কাজগুলো করলে আপনাদের সমস্যা তৈরি হতে পারে। শুধু তাই নয়, লাভ রিলেশন কিছু এই কর্কট রাশির জাতক জাতিকাদের ভেঙেও যেতে পারে, কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের অনেক কঠিন হতে হবে। তাই চোখ কান খোলা রাখতে হবে, কঠিন হতে হবে, সব কিছু কন্ট্রোল করতে হবে, তবে কিন্তু টিকে থাকবে। এই আগস্ট মাসটা পার করতে পারলে আপনাদের কিন্তু কোনো সমস্যা থাকছে না। তাই এই মাসে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না যারা লাভ রিলেশনে আছেন। এই যে আলোচনা মাসিক রাশিফল নিয়ে করলাম এতক্ষণ, এই সবটাই যে আপনার সাথে মিলবে তা কিন্তু না। প্রত্যেকের জন্মছক, হস্তরেখা আলাদা আলাদা। যাদের গ্রহের সমস্ত সুপ্রভাব থাকছে তাদের সাথে মিলবে, যাদের গ্রহের কোনো রকম সুপ্রভাব নেই তাদের সাথে মিলবে না। এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।